সম্মানিত উপস্থিতি, পাপ নেকি হয়ে যায়, পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয়। বিশ্বাস হয় কি? বিশ্বাস করেন যে পাপ নেকি হয়? একটা হাদিস দলিল হিসেবে পেশ করা হয়েছে। যদি সরাসরি নস কোরআন থেকে টান, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি ভুল করেছে, ভুল করার পরে তওবা করে, ভুল হয়ে গেছে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, মানে ঈমানটা ঠিক রাখে। ভুল হয়েছে বুঝার সাথে সাথে, ভুল ধরা পড়ার সাথে সাথে, ভুল হয়ে গেছে জানার সাথে সাথে তওবা করে নেয়, ঈমান ঠিক রাখে। ওয়া আমিলা আমালান সালিহান, এবং আমলে সালেহ করে, সঠিক আমল করে, বিশুদ্ধ আমল করে, ভুল আর করে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। এটা আল্লাহ বলছেন এই কথা। সম্মানিত উপস্থিতি, ভুল স্বীকার করলে কোনো লজ্জা নেই, বরং লাভ আছে। যত বড় পাপ করেন না কেন, যত বড় অপরাধ হোক না কেন, আল্লাহর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, 4141 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যখন একজন ব্যক্তি আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। অপরাধ করেছেন, কি হয়েছে? ভুল তো মানুষেরই হবে নাকি? ভুল তো মানুষের হবে, এটা সহজাত প্রবৃত্তি। ভুল হয়েছে স্বীকার করেন, ক্ষমা চান। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি করবেন? পাপগুলো ক্ষমা শুধু নেকি দিয়ে পরিণত করে দিবেন। আমরা অনেক সময় ভুল হলে তখন হেজিটেশনে ভুগি, দুশ্চিন্তায় পড়ে যাই, এতদিন আমলটা করে এসেছি, ভুল হলো, তাহলে এতদিনের আমল কি হবে? দুশ্চিন্তায় পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, কথার কথা, আবার একটা ভুল বললে আবার রাগ করবেন না তো? হাতের আঙ্গুলে তাসবিহ গুনতে হবে, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বা তাসবিহ যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তো তাসবিহ গুলো গুনতে হবে কোথায়? হাতের আঙ্গুলে, ডান হাতের আঙ্গুলে। তাহলে বিচারের মাঠে ডান হাতের আঙ্গুল সাক্ষী দিবে, ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে। কিন্তু আমরা নিয়েছি কি? তাসবিহ দানা, তসবিহ দানা। তসবিহ দানা দিয়ে সারা জীবন তসবিহ গুনলে তসবিহ দানা সাক্ষী দিবে, কোনো আলোচনা নেই। বরং একাধিক বিদ্বান তাদের আলোচনায়, বিশ্লেষণে বলেছেন যে তসবিহ দানা দিয়ে তসবিহ গুনলে সুন্নাহ হবে না, বরং বিদআত হবে। কারণ যেখানে ইসলাম স্পষ্ট একটা বিধান দিয়েছে, ইসলাম যেখানে একটা পদ্ধতি দিয়েছে, ওইখানে আপনি আরেকটা পদ্ধতি আবিষ্কার করবেন, এটাই হচ্ছে সুন্নাতের বরখেলাফ করা, সুন্নাতের পরিপন্থী, সুন্নাতের উপরে আরেকটা পদ্ধতি দাঁড় করানো, যেটাকে বিদআত বলা হয়। আমার পূর্বে আব্দুল্লাহ আল মাহমুদ হাফেজাহুল্লাহ এই জাতীয় কিছু কথা বলছিলেন সুন্নাতের অনুসরণ নিয়ে, বিধায় আমি ওই বিষয় নিয়ে যেতে চাচ্ছি না, শুধু আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, এখন কোনো মুরব্বী বলতে পারেন যে আমি 30 বছর ধরে তসবিহ দানা দিয়ে তসবিহ গুনছি, এটা বিদআত হয়ে যাবে, তাহলে এতদিনের পাপ কি হবে? সম্মানিত উপস্থিতি, আজকে শুধু তওবা করে নেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি এটা জানা ছিল না,
আমি জানতাম না, আমার এটা ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত প্রমাণ করে যে আপনি 30 বছর যাবত এই ভুল করার কারণে যত পাপ হয়েছিল সব পাপ নেকি হয়ে যাবে। তাহলে লস আছে কি? দুশ্চিন্তার কিছু আছে কি? কিছু নেই। আর ক্ষমা তো চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? তিনি সবচেয়ে বড়। কতটুকু বড় বলেন? কতটুকু বড়? কে বলতে পারেন আল্লাহ কত বড়? আপনি আল্লাহকে যত বড় বলতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। আপনি আল্লাহকে যত বড় ভাবতে কল্পনা করতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। পৃথিবীর একটা মানুষের কাছে আপনার নিজের অপরাধ স্বীকার করবেন, নিজের আপনজন, নিজের স্ত্রী, নিজের বাবা মার কাছে নিজের একটা অপরাধ বলে দিবেন, তারা আজীবন আপনার অপরাধটা ঢেকে রাখবে, কোনো ভরসা নেই। যদি সুযোগ পায় উল্টো পল্টি মারবে। পল্টি মারবে না? মহান রব্বুল আলামিন আল্লাহু আকবার, সারা পৃথিবী কত মানুষ তার কাছে অপরাধ স্বীকার করেছে, কোথাও তিনি প্রকাশ করেননি, সব ঢেকে রেখে দিয়েছেন, সব ঢেকে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার অপরাধগুলো প্রকাশ করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার অপরাধগুলো জনসম্মুখে তুলে নিয়ে আসতেন, তাহলে আপনার আমার মানুষের কাছে মুখ দেখানোর কোনো ক্ষমতা ছিল না। এত পরিমাণ অপরাধ আপনি আমি করি, এত পরিমাণ আপনার আমার অপরাধ আছে, যদি আল্লাহ শুধু প্রকাশ করে দিতেন, তাহলে আপনি আমি রাস্তায় বের হতে পারতাম না, মানুষের কাছে মুখ দেখাতে পারতাম না। আল্লাহ দয়াময়, তিনি রহমান, তিনি রহিম, আপনার আমার সব অপরাধ ঢেকে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তার কাছে স্যালেন্ডার করবেন না, তার কাছে আত্মসমর্পণ করবেন না, তার কাছে ক্ষমা চাইবেন না, তো কার কাছে চাইবেন? কে আছে আপনার জন্য এত দয়াশীল? এত অপরাধ, সব অপরাধের কথা জানার পরেও, আপনার সমস্ত অপরাধের কথা জানার পরেও তিনি আপনাকে খেতে দেন, পড়তে দেন, বাঁচার সুযোগ দেন, অক্সিজেন দেন, সবকিছু দেন। আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন না, তো কোথায় করবেন বলেন দেখি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানান, আল্লাহ তুমি আমাদেরকে মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও।